তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে এখন বাইরে আসলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এখন গাছে জল দেবো, কারণ এত রোদ্দুরের তাপ হয়, গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। যদিও আজকে একটুখানি রোদের তাপটা একটু কমই ছিল আর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। দেখা যাক, শুনছি তো বিকালে ঝড় ঠড় হওয়ার কথা, বিকালে ঝড় বৃষ্টি হতে পারে, কালকেও বৃষ্টি হতে পারে। আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করে নিই, কারণ আজকে সকালবেলা না বাড়ি ছিলাম না, তাই আমি সামনে এসে ইন্ট্রো দেওয়া হয়নি। যাই হোক, কী আর করবো। আজকে গেছিলাম হচ্ছে পানিহাটি 12 মন্দিরের ঘাট বলে যতদূর সম্ভব, তো সেখানেই গেছিলাম আজকে। আজকে হচ্ছে আমার ছোটো পিসা শ্বশুরের ঘাট কাটছিল, তো সেই জন্য গেছিলাম। তোমাদেরকে বলিনি বা তোমাদের বলা হয়নি। তো এমন একটা ঘটনা আমাদের পরিবারের সঙ্গে ঘটে গেছে, খুবই খারাপ একটা ঘটনা। সেটা তো ক্যামেরা অন করে বলার মতো বিষয় না। এই মন খারাপ, বাড়ি শুধু সবার, প্রত্যেকের মন খারাপ। তো গেছিলাম, আজকে ঘাট কাটছিল, তাই তোমাদের দাদাভাই আর আমি দুজনেই গেছিলাম। আর কালকে বাড়িতে কাজ হবে, কালকে হচ্ছে সারাদিন কাজ, তো কালকে সবাই যাব। ভাবছিলাম আজ বিকালবেলা একটু বাড়িতে যাব, কিন্তু আজকে সকালবেলা বেরিয়েছিলাম, মাথায় রোদ ফোদ লেগেছে আর অনেকটা হাঁটা পড়েছে, তো একটু টায়ার্ড লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, সকাল থেকেই মাথাটা ধরে গেছে। ওই জন্য আজকে আর গেলাম না, থাক একদিন দুদিন বাদেই যাব। এমন কিছু তো দরকার নেই, এমনিই যেতাম আর কি, যাই না অনেক দিন, তাই একটু যেতাম, বাবা কী করছে না করছে গিয়ে একটু দেখতাম, এই জাস্ট সেই জন্যই যাওয়া, আর কিছু না। আর যাবো না আজকে, ভালো লাগছে না। তার উপর এখন মানে এডিট করতে হবে, কালকে ভিডিও দেবো, এডিট করতে হবে। আর ভাবছি এখন থেকে সকালবেলায় 10টার সময় ভিডিও আপলোড করব, রাত্রিবেলায় এডিট করে কমপ্লিট করে আপলোড করে রেখে দেবো। পাবলিকটা করব না, পাবলিকটা সকালে করে দিলেই হয়ে যাবে, বা কোনো সময় যদি এডিট বাকি থাকে তা সেটা ভোরবেলায় উঠে করে নিতে হবে। এইভাবে করে করতে হবে। আমি একদম এডিটে টাইম দিতে পারছি না, ভিডিও আপলোডে একদম সময় দিতে পারছি না, মানে ভিডিও আপলোড করা হচ্ছে না ঠিকঠাক, সেটাই বলতে চাইছি, একদম ভিডিও আপলোড করা হচ্ছে না। যাই হোক, চেষ্টা করছি এখন থেকে রেগুলার একটু ভিডিও দেওয়ার। আর তার মধ্যে ফ্যামিলিতে এখন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই জন্য আরোই এখন ভিডিও শ্যুট করতে পারছি না, অসুবিধা হচ্ছে। যাই হোক, তো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটাও দেখতে থাকো। অনেক দেরি করে যদিও শুরু করলাম, কি শেয়ার করবো আমি জানি না। আর আজকে রাত্রিবেলায় আবার লাইভ আছে, রাত্রি 10টা থেকে, তো তখন আবার আসবোখানে। চলো সঙ্গে থাকো, এখন গাছে জল দিয়ে নিই। এইটুকু জলই আছে, দিই আপাতত, গাছে জল আসলে সমস্ত জল ভরতে হবে। উঠোনটা পরিষ্কার করেছে তো এখন বেশ ভালো লাগছে, বুঝলে। যাই হোক, তো চলো, এক মগ করে তো দিতেই হবে। দেখো গাছের গোড়া কতটা শুকিয়ে গেছে, এক মগে হবে না, একটু বেশি দিতে হবে। এই গাছের গোড়া দেখো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকালে কিন্তু জল দিয়েছিলাম, তার সত্ত্বেও শুকিয়ে গেছে। আর এই দেখো লেবুটা বেশি বড় হচ্ছে না, জানো তো। অনেক ফুল এসেছিলো না লেবু গাছে, এখন কিন্তু একটা ফুলও নেই, সব ঝরে গেছে ফুলগুলো। ছোট 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 লেবু গাছে লেবু বেরিয়েছিল ছোট ছোট, কিন্তু ঝরে গেছে। এই দেখো একটা মাকড়সা, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, এই দেখো, দেখেছ কি কাণ্ড। এই মাকড়সা পোকা, এর হাত থেকে গাছকে বাঁচানো খুব মুশকিল। এ মা, এখানে একটা লেবু ছিল, ওটাও কি পড়ে গেল। এই নিচের দিকে একটা লেবু, এই তো এই যে, মানে ডালে প্রচুর ফুল হয়েছিল, তার মধ্যে থেকে এই একটা বেঁচে আছে। তাও জানি না এটা কি থাকবে কি না, না এটাও পড়ে যাবে, বলতে পারি না। দেখা যাক কি হয়, চলো জল দিয়ে নি। এখন বাজে হচ্ছে 4:30, এখনই জলটা দিয়ে দিচ্ছি। রোদ্দুর থাকলে তো গাছের গোড়ায় জল দেওয়া যায় না, তো রোদ পড়ে গেলে তারপরে জল দিতে হয়। দিলাম। আর এইখানে এই গাছগুলোর ব্যবস্থা করতে হবে। এইগুলো দেখো লঙ্কা চারাগুলো এখনও এগুলোকে পাল্টানো হয়নি, তোমাদের দাদাভাই একদম সময় করতে পারছে না। আর এই দেখো, এটা কুমড়ো গাছ, বড় হচ্ছে গাছটা, এটাকেও বাওয়াতে হবে। এই লঙ্কা গাছটা একটু অনেকটা ছড়িয়েছে, দেখো এখান থেকে ডাল বেরিয়েছে, এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, এই গাছটা একটু বড় হচ্ছে। চলো বাকিগুলো জল দিয়ে নিই, চলো পরে আসছি, কাজটা কমপ্লিট করি, তারপরে ঘরে যাই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমার এখানে আটা মাখা হয়ে গেছে, চলে এসেছি রুটি বানাতে। তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। আর রুটি বানানোটা সবে শেষ করলাম আর চলে গেল কারেন্ট, দেখো। আর সঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে বাইরে। আর প্রচণ্ড মেঘ
ডাকছে আর কি, প্রচণ্ড মেঘ ডাকছে। তো আমি বাইরে যেহেতু ফোন নিয়ে ভিডিও করছিলাম, আর ঘরের থেকে তো মা বকা দিচ্ছে যে তাড়াতাড়ি ঘরে আসো, ফোন নিয়ে এই সময় বাইরে যেতে নেই, ঘরে আসো। তো বেশিক্ষণ আর শ্যুট করতে পারিনি, ঘরে চলে গেছি। রান্নাঘরে জল পড়ছে বৃষ্টি নামার সাথে সাথে, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি গামলা এনে বসিয়ে দিলাম। তো দেখো উপরের যে অ্যাসবেস্টটা রয়েছে, তো এইখান থেকে জল পড়ছে কীরকমভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বর্ষাকালে এই ভোগান্তিটা আমাদের হয়ই, কিন্তু এইবার ভেবেছিলাম বোধহয় হবে না, কারণ ওপরে সিমেন্ট বালি দিয়ে একটু জোড়া লাগিয়ে দিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, বুঝলে, যার জন্য জলটা পড়ছেই, আর নিচেও জল পড়েছে। গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম, কারণ আগে এখানটা দিয়ে জল পড়তো, তো এখন পড়ছে না, উপরে সিমেন্ট বালি লাগিয়ে দিয়েছে, যার জন্য এখন এখানটা জল পড়ছে না। তো যদি বাই চান্স পড়ে, তাই গ্যাসটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখলাম। আর এই টেবিলের ওপরটাতে জল পড়ে, এই জায়গাটা, এই সাইডটা দিয়ে জল পড়ে, এই জন্য এটাও ঢেকে দিলাম। এই বলতে বলতে জল পড়া শুরু হয়ে গেছে, এই জল পড়ছে, জল পড়িয়েছি, এই জায়গাটা দিয়ে পড়ছে। এইখানে অতিরিক্ত জল পড়ছে এখন, আর এইটা দিয়ে এই যে ফোঁটা ফোঁটা পড়ছে, এই পড়লো। হ্যাঁ, এখানে পড়তো না, এই জাস্ট ফোঁটা ফোঁটা, এই জাস্ট ফোঁটা ফোঁটা। তো এতক্ষণ লাইভ করছিলাম, লাইভ হয়ে গেছে, আর কারেন্ট ছিল না, অনেকক্ষণ সময় কারেন্ট ছিল, তাই ভাবলাম বোধহয় কারেন্ট আসবে না, আজকে লাইভটা করতে পারবো না, কিন্তু অনেকক্ষণ পরে গিয়ে কারেন্ট এসছে। আর সব গুছিয়ে ফেললাম, মানে লাইভ করতে যা যা নামিয়েছিলাম সব তুলে দিলাম এখন। আর এখন ড্রেসটা চেঞ্জ করে খুলে ফেলেছি, কানের টানে পরা ছিলাম, এখন ড্রেস চেঞ্জ করব, আর রান্নাঘরে কিছু কাজ বাকি রয়েছে অল্প সামান্য, সেগুলো করে গিয়ে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই ওদিকে বিছানা করা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো চলো পরে আসছি, না পরে আর আসবো না, আজকে ভিডিও শেষ করে দিই। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।